আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্কে এরদোগান। গাজা এখন হামাসের 4 প্রতিপক্ষ। গাজার যুদ্ধবিরতি মানে ক্ষণিক বিরতি শেষ নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন। সেই সঙ্গে হামাস ও ইসরায়েলের চুক্তি যেন স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করে, সেই জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর সংবাদ সংস্থা মেহের শুক্রবার 17 অক্টোবর ইস্তাম্বুলে আয়োজিত পঞ্চম তুরস্ক আফ্রিকা ব্যবসায়ী ও অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, ইসরায়েলের অতীত আচরণের কারণে আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন। তিনি আরো বলেন, তুরস্ক হামাস ইসরায়েল চুক্তি স্থায়ী করার এবং এটি একটি যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া চলমান সুদান সংকট নিয়ে এরদোগান বলেন, তুরস্ক সুদানের সম্পর্কে গভীরভাবে মর্মাহত এবং দেশটিতে যুদ্ধবিরোধী ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা করছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের মানবিক বিপর্যয়ে প্রতিদিন যথেষ্ট মনোযোগ দেয়নি, যদিও রক্তপাত বন্ধ করা সবার মানবিক দায়িত্ব। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, দুঃখজনকভাবে পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে মহাদেশটির নিয়ত হিসেবে দেখেছে। গাজা এখন হামাসের 4 প্রতিপক্ষ। গাজা নিয়ন্ত্রণে এখন হামাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে 4 প্রতিপক্ষ। অবরুদ্ধ উপত্যকাটি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে হামাসের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল। সেই সুযোগ গাজার অভ্যন্তরে নানা সশস্ত্র গোষ্ঠী ও স্থায়ী প্রভাবশালী সশস্ত্র উত্থান শুরু হয়েছে। অবরুদ্ধ গাজায় হামাস বিরোধী গোষ্ঠীগুলোর বড় 2 দলই সরাসরি ইসরায়েল মদতপুষ্ট। আবু শাবাব গোত্র। রাফা এলাকার হামাস বিরোধী সবচেয়ে প্রভাবশালী আবু শাবাব গোত্র। ইসরায়েলের আবু শাবাব গোত্রটির প্রধান নেতা। তিনি দক্ষিণ গাজায় সেই অংশে কার্যক্রম চালান। আবু শাবাবের ঘনিষ্ঠ একটি সূত্রে তথ্য অনুযায়ী তিনি আকর্ষণীয় বেতনের প্রতিশ্রুতি দিয়ে শত শত যোদ্ধা নিয়োগ করে দিয়েছেন। হামাসের দাবি, এই গোত্রটি ইসরায়েলকে গোপনে সহায়তা করে, কিন্তু শাবাব গোত্র বিষয়টি অস্বীকার করে। গোষ্ঠীটি পাল্টা অভিযোগ করেছে, হামাস শুধু সহিংসতা চালায় এবং ভিন্ন মত দমন করে। আবু শাবাবের নিজস্ব সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 400 বলে ধারণা করা হয়। স্কাই নিউজে সাম্প্রতিক এক সরেজমিন প্রতিবেদনে ইসরায়েল আল শাবাব ঘনিষ্ঠতার প্রমাণ স্পষ্ট। দোগমস গোত্র। গাজা উপত্যকার অন্যতম বৃহৎ ও শক্তিশালী গোত্র দোগমস। ঐতিহাসিকভাবে এই গোত্রের সদস্যরা ভালোভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত। গোত্র নেতাদের মতে, ভূমিকা রক্ষার জন্য অস্ত্র ধারণ তাদের সংস্কৃতির অংশ। তাদের সদস্যরা ফাতাহ ও বিরোধী হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র গঠনের সঙ্গে যুক্ত। মুমতাজ দোগমস এই গোত্রের প্রধান নেতাদের একজন। তিনি এক সময়ে গাজা সিটিতে পপুলার রেজিস্ট্যান্স কমিটির সশস্ত্র শাখার নেতৃত্ব দিতেন। 2023 সালে 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই মুমতাজ দোগমস গা ঢাকা দিয়েছিল। অতীতে হামাসের সঙ্গে এই গোত্রের সংঘর্ষ হয়েছে। এমনকি যুদ্ধবিরতির পর গাজা সিটিতে রোববার ও সোমবার হামাস যোদ্ধাদের সঙ্গে দোগমস গোত্রের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বহু সদস্য নিহত হন। আল মাজাইদা গোত্র। দক্ষিণ গাজার খান ইউনিস শহর কেন্দ্রিক বৃহত্তর প্রভাবশালী গোত্র আল মাজাদায়। সাম্প্রতিক মাসগুলোতে হামাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। চলতি মাসের শুরুতে হামাস এই এলাকায় অভিযান চালায়। তাদের দাবি, হামাস সদস্য হত্যার দায়ে অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতারে এই অভিযান চালানো হয়। এ সময় বন্দুকযুদ্ধ শুরু হলে হামাস ও গোত্রের এই উভয় পক্ষই কয়েকজন নিহত হয়। তবে সোমবার গোত্র প্রধান হুসাম আল আসনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে দিয়ে গাজার আইন শৃঙ্খলা বজায় রাখতে হামাসের নিরাপত্তা অভিযানকে সমর্থন জানিয়েছেন। আল আসনানের বিরুদ্ধে অনেক আগে থেকে ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হামাসের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। গাজার অভ্যর্থনে এখন হামাসের শত্রু কেবল ইসরায়েল নয়, নিজেদের ভেতরকার প্রতিদ্বন্দ্বীরাও। স্থানীয় গোত্রীয় শক্তি, ব্যক্তিগত সেনা দল ও পুরানো সশস্ত্র সংগঠনগুলো হামাসের কর্তৃত্বে চিহ্ন ছড়াচ্ছে। ফলে যুদ্ধবিরতির পরও গাজায় গণ অভ্যুত্থান
অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্ব বাড়তে থাকে, হামাসের জন্য আবার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরো কঠিন হয়ে পড়বে। গাজার যুদ্ধবিরতি মানে ক্ষণিক বিরতি শেষ নয়, 2 বছরের নৃশংসতা শেষে অবশেষে প্রথম দফা যুদ্ধবিরতি চলছে গাজায়। ধাপে ধাপে পূর্ণ যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও তাদের শঙ্কা রয়েছে। আমি বিশ্বাস করতে চাই যুদ্ধবিরতি স্থায়ী হবে, কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি গাজায় কোনো যুদ্ধবিরতি স্থায়ী হয় না। প্রতিটি যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর, ক্ষণিক বিরতি, কিন্তু শেষ নয়। আমি বিশ্বাস করি যুদ্ধ আবার ফিরে আসবে। ইসরায়েল কখনোই সত্যিকারের কোনো যুদ্ধবিরতির চুক্তি সম্মান করেনি। এই সংঘাত অন্তত হীন বলে মনে হয়, কারণ এটি কোনো সাধারণ রাজনৈতিক বিরোধ নয়, এটি ভূমি ও অস্তিত্বের লড়াই। আমাদের কাছে যুদ্ধবিরতি মানে হলো বোমা হামলা আপাতত বন্ধ হয়েছে, কিন্তু দুর্ভোগ থামেনি। সত্যিকার অর্থে আমাদের দরকার ন্যায় বিচার, স্বাধীনতা এবং মর্যাদা, যা স্থায়ী হবে। এই মুহূর্তে আমার পরিবার ও আমি কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি যতটা সম্ভব আমার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, বিশেষ করে গাজার বাস্তুচ্যুত নারীদের সাহায্য করছি। পরিস্থিতি একেবারেই অসহনীয় হয়ে উঠায় চলতি বছরের মার্চ মাসে আমি আবার আমার ভাই বোনের সঙ্গে গাজা ছেড়েছি। আমরা মিশরের কায়রোতে আশ্রয় নিয়েছি। সে সময় আমাদের $5,000 খরচ হয়েছিল শুধু রাফা ক্রসিং পার হয়ে মিশর প্রবেশের সুযোগ পেতে। পশ্চিম গাজার তেলে আল হাওয়ার আলো বাতাসে বেড়ে উঠেছে আমি, সেখানে আমার শৈশব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন, যাতে আমরা আরো অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে।